জগৎ এখন টালমাটাল। নতুন এক জাদুকরের আবির্ভাব, যার নাম ডিপফেক। এই জাদুকর নাকি এমন কারসাজি করছে যে তারকারা নিজেদের ছবি আর ভিডিও দেখেও চিনতে পারতেন না এটা কি আমি নাকি আমার যমজ বোন। এতই সূক্ষ্মভাবে মুখ বদলানো হচ্ছে যে আসল নকলের পার্থক্য করা তো দূরের কথা, মাথার চুলও খাড়া হয়ে যাচ্ছে। সাম্প্রতিককালে আমাদের দেশের কিছু জনপ্রিয় তারকাও এই ডিজিটাল জাদুর শিকার হয়েছেন। সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এখন দেখা যাচ্ছে রুনা খান, রাফিয়াত রশিদ মিথিলা, আসনা হাবিব ভাবনা, তাসনিয়া ফারিন, সাদিয়া আইমানের মতো ঝলমলে তারকাদের কিছু অদ্ভুত ছবি। প্রথমেই অনেকেই ভেবেছিলেন তারকাদের বুঝি স্টাইল স্টেটমেন্ট বদলে গেছে, পরে জানা গেল এ তো ঘোর কলিকাল। জুন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলল রাফিয়াত রশিদ মিথিলার কিছু ভুয়া ছবি। এক ফেসবুক পেজে সেসব ছবি পোস্ট করার পর রীতিমতো সমালোচনার ঝড় উঠল। ওই রূপে মিথিলাকে দেখে অনেকেরই চোখ কপালে, কিন্তু পরে রিউমার স্ক্যানে ধরা পড়ে আসল রহস্য। জানা গেল মিথিলা নাকি ডিপফেকের শিকার। কলকাতার মডেল জিনা তারার ছবিতে তার মুখ বসিয়ে দেওয়া হয়েছে। তিনি 14 জুন তার ইনস্টাগ্রামে ছবিগুলো পোস্ট করেছিলেন, আর কে জানতো তার মুখটা এমন ডিজিটাল কারসাজির শিকার হবে। এরপর 20 জুন একই পেজে এলো রুনা খানের ভুয়া ছবি। বিলাসবহুল হোটেলে সাদা কালো গাউনে রুনা খান লাস্ট সময় লুকে পোজ দিচ্ছেন, এমনটাই দাবি করা হলো। কিন্তু রিউমার স্ক্যানে আবারও বেরিয়ে এলো সত্য ঘটনা। প্রকাশিত ছবিগুলো রুনা খানের নয়, ভারতের মডেল মমতা রায়ের ছবিতে তার মুখ বসানো হয়েছে। মমতা রায় 10 জুন এই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। 23 জুন ওই একই পেজ থেকে শেয়ার করা হয়েছে আসনা হাবিব ভাবনার ডিপফেক ছবি। এই একই ধরনের ছবি 20 জুন অনুপূজা সিং নামের এক ফেসবুক অ্যাকাউন্টে দেখা গিয়েছিল। শুধু ছবি নয়, ওই পেজে বিদ্যা সিনহা মিম ও তাসনিয়া ফারিনের ভুয়া ভিডিও, আর নুসরাত ইমরুজ তিশা, পরিমনির, সাফা কবি, প্রার্থনা ফারদিন দিঘি, সাদিয়া আইমান, নাজনীন নিহা, পারশা ইভান সহ আরো অনেকের ভুয়া ছবিও দেখা গেছে। ডিপফেকের জ্বালা শুধু আমাদের দেশের তারকারাই পোহাচ্ছেন না। 2023 সালের নভেম্বরে এই ডিজিটাল বিড়ম্বনার শিকার হয়ে প্রথম আলোচনায় আসেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে, যেখানে অন্য এক নারীর মুখের উপর রাশমিকার মুখ বসানো হয়েছিল। প্রথমে অনেকেই বুঝতেই পারেননি ভিডিওটি আসল নাকি নকল। এর কিছুদিনের মধ্যেই বলিউডের 3 জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, কাজল ও আলিয়া ভাটও ডিপফেকের আক্রমণের শিকার হন। এমন পরিস্থিতিতে কি করছে আমাদের অভিনয় শিল্পী সংঘ? জানতে চাইলে সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমে বলেন, ডিপফেকের বিষয়ে কোনো অভিনয় শিল্পী আমাদের কাছে এখনো কোনো অভিযোগ জানাননি বা প্রতিকার চাননি, তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। তিনি আরো যোগ করেন, আমরা শিগগিরই ডিজিটাল সচেতনতা বিষয়ে কয়েকটা কর্মশালার আয়োজনের কথা ভাবছি। এছাড়া এই প্রতিকারে আর কি কি করা যেতে পারে তা নিয়ে দেশের সাইবার ক্রাইম ইউনিটের সঙ্গে বসার পরিকল্পনা করছি। অবশ্যই আমরা এ বিষয়ে আইনসম্মত ব্যবস্থা নেব।